সিলেট বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের এক অনন্য ভূস্বর্গ। অপরূপ সৌন্দর্যে ঘেরা এই অঞ্চল পাহাড়, নদী আর চা বাগানে ঘেরা। সিলেটের সবচেয়ে আকর্ষণীয় দিক হল সবুজ পাহাড়, চা বাগান। পাহাড়ের গা ছুঁয়ে গেছে স্বচ্ছ নীল পানি। বিছানাকান্দি ও ভোলাগঞ্জের সাদা পাথরের পানির স্বচ্ছতা যে কাউকে মুগ্ধ করবে। রাতারপুল ভোলাগঞ্জ নিয়ে আজকের পর্ব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সিলেট ট্যুরের আপনারা সবাই দেখবেন, আমাদের সাথেই থাকবেন। আজকে কী করি, কোথায় যাই, সব কিছুই থাকছে এই ভিডিওতে। সকালের নাস্তায় আমরা সবজি, খিচুড়ি, পরাটা, ডিম ভাজি, ডাল ভুনা, ডেজার্ট, চা, কফি অনেক কিছুই ছিল। আমরা খেয়ে রওনা দিলাম। রাস্তার দুপাশে সবুজ গাছপালা, নদী, পাহাড়, ছোট ছোট চা বাগান। যাওয়ার পথটা খুবই সুন্দর লাগছে। আমরা রাতারপুল যাওয়ার জন্য ঘাটে পৌঁছে গেছি। এখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি বোটের জন্য। বোট অনেকক্ষণ পর পর আসে, এক একটা বোটে 1000 করে লাগবে। আমরা বোট দিয়ে ফরেস্টের ভেতরে যাচ্ছি। বোটে যেতে অনেক ভালো লাগছে, পানিগুলো দেখতে খুবই ভালো লাগছে। স্বচ্ছ সুন্দর পানি, ধরতে খুবই ভালো লাগছে। পানিগুলো অনেক ঠান্ডা। কত সুন্দর পানি। চলে এসেছি আমরা। অনেক সুন্দর লাগছে, ঘন জঙ্গল, সবুজে ঘেরা। একটু হেঁটে ভেতরে যেতে হবে। সকালে বৃষ্টি হয়েছে, তাই রাস্তাটা একটু কাদা হয়ে আছে। বর্ষার সময় পুরো রাস্তাটা ভরে থাকে। এখান থেকে হেঁটে যেতে ভেতরে 15 মিনিট সময় লাগবে। বৃষ্টির মৌসুমে নৌকা দিয়ে চলে আসতে পারবেন আপনারা, তখন আর হাঁটতে হবে না। পুরো ফরেস্টটা এই গাছগুলো দিয়ে ভরা, খুবই সুন্দর লাগছে। খালি চোখে অনেক সুন্দর, অসাধারণ। আমরা আবার এসে পড়েছি রাতারপুল। হ্যাঁ, এইখানকার মাঝি এলাকা তো গান জানতো। তুমি কি গান জানো মামা? আরে করছোটা কি তুমি সর্বনাশ? হ্যাঁ, এই বুলটা রয়েছে। এই বুলটা তুমি শুধরে হলো মামা। আমরা এখন পানিতে করে জঙ্গলে যাচ্ছি। হ্যাঁ, খুবই জঙ্গলে যাবো, জঙ্গলে যাবো, জঙ্গলেতে যাই। যাওয়া যায় না মামা? মামা এই পর্যন্ত শেষ, এটা হলো 8টা মিটার বাদ দিয়ে রাখা আছে, এদিকে আবার শুকনো হয়। ওদিকে শুকনা। আমরা এখন এখান থেকে ব্যাক করছি। এখান থেকে ট্রলারে উঠবো, ট্রলারে করে ঘাটে পৌঁছাবো, তারপরে ভোলারগঞ্জ রওনা দিব।